একটি সুন্দর গ্রাম ছিল, যেখানে রহিম মিয়ার ছোট্ট একটি খামার ছিল। সেখানে অনেকগুলো মুরগি থাকলেও লালু ছিল সবার থেকে আলাদা। তার গায়ের পালক ছিল আগুনের মতো লাল, আর তার মাথায় ছিল রাজকীয় এক ঝুঁটি। বাকি মুরগিরা যখন সারা দিন শুধু দানা খুঁটে খেত আর ঝগড়া করত, লালু তখন খামারের বেড়ার ফাঁক দিয়ে দূরের ঘন জঙ্গলের দিকে তাকিয়ে থাকত। অন্য মুরগিরা তাকে ভয় দেখাত, ওদিকে যেও না লালু, বনে বড় বড় শেয়াল আর নেকড়ে থাকে। এক বর্ষার দুপুরে আকাশ কালো করে বৃষ্টি নামল। খামারের সবাই যখন ঘরের কোণে আশ্রয় নিয়েছে, তখন হঠাৎ দেখা গেল সবচেয়ে ছোট ছানাটি, যার নাম ছিল কচি, দলছুট হয়ে বেড়ার বাইরে চলে গেছে। ঠিক তখনই বনের ধার থেকে একটি ক্ষুধার্ত শেয়াল বেরিয়ে এল। সবাই ভয়ে চিৎকার শুরু করল, কিন্তু কেউ কচিকে বাঁচাতে এগিয়ে গেল না। রহিম মিয়াও তখন বাড়িতে ছিলেন না। সবাইকে অবাক করে দিয়ে লালু ডানা ঝাপটে বেড়া টপকে বাইরে চলে গেল। সে জানত সে শেয়ালের সাথে শক্তিতে পারবে না, কিন্তু তার মাথায় একটা বুদ্ধি ছিল। লালু শেয়ালের সামনে গিয়ে অদ্ভুতভাবে ডানা ঝাপটাতে লাগল এবং খুব জোরে ডাকতে শুরু করল। শেয়ালটি থমকে গেল। সে ভাবল, এই মুরগিটি কি পাগল, নাকি এর পেছনে কোনো বড় শিকারী আছে? ঠিক সেই মুহূর্তে লালু তার ধারালো ঠোঁট দিয়ে শেয়ালের নাকে এক প্রচণ্ড ঠোকর বসিয়ে দিল। যন্ত্রণায় শেয়ালটি যখন চিৎকার করে উঠল, লালু সেই সুযোগে কচিকে নিয়ে খামারের ভেতর ঢুকে পড়ল। গ্রামবাসীও লাঠিসোঁটা নিয়ে